উজুতে চার ফরজ, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কোনু ধোয়া, মাথা মাসেহ করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। সম্মানিত মুসল্লিগণ এবং সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা উজুর ফরজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهرون وآخر الآية। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের দণ্ডায়মান হওয়ার ইচ্ছা পোষণ করবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল এবং হাতসমূহ কোনু পর্যন্ত ধৌত করো, আর তোমাদের মাথা মাসেহ করো এবং পদযুগল গোড়ালি পর্যন্ত ধৌত করো। আর যদি তোমরা গোসল ফরজ হয়েছে এমন অপবিত্র অবস্থায় থাকো তাহলে গোসল করে উত্তম রূপে পবিত্রতা অর্জন করো। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, ইদা যখন, কুমতুম তোমরা দাঁড়ানোর ইচ্ছা পোষণ করবে, কোথায়? ইলাস সালাহ নামাজের জন্য, ফাগসিলু তখন তোমরা ধৌত করবে, ওযুহাকুম তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম এবং তোমাদের হাতসমূহ। আল্লাহ তাআলা এরপরে বললেন ইলাল মারাফিকি, কোনু পর্যন্ত, মানে আপনি যে হাত ধৌত করবেন কোন পর্যন্ত করবেন? আল্লাহ তাআলা বললেন ইলাল মারাফিকি, কোনু পর্যন্ত ধৌত করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়ামসাহু, আর তোমরা মাসেহ করো। কি মাসেহ করবেন? বিরুউসিকুম তোমাদের মাথা, ওয়া আরজুলাকুম এবং তোমাদের পদযুগল। আল্লাহ তাআলা এরপরে বলেন ইলাল কাবাইন, কতক্ষণ পর্যন্ত, কতদূর পর্যন্ত আমরা পদযুগল ধৌত করব? ইলাল কাবাইন, টাকনু পর্যন্ত। এর সীমা রেখা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারুন, এবং তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো তাহলে পবিত্র হয়ে নাও, গোসল করে তোমরা ভালোভাবে পবিত্র হয়ে তারপরে নামাজে দাঁড়াও। এই জন্য নামাজে দাঁড়ার পূর্বে অবশ্যই উজু হচ্ছে ফরজ, উজু ছাড়া নামাজ হবে না। এই গুরুত্বপূর্ণ উজুটি আমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে যে উজুর ফরজ হলো 4টি। কোরআনুল কারীমের সূরা মায়েদার 6 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম উজুর ফরজ 4টি: সমস্ত মুখমণ্ডল ধোয়া এবং দোনো হাতের কোনু সহ ধোয়া এবং মাথা মাসেহ করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই কাজ 4টি যদি আমরা না করি তাহলে আমাদের উজু পরিপূর্ণ হবে না। আর উজুর পূর্বে অবশ্যই আমাদের শরীর যদি নাপাক হয়ে যায়, আমাদের শরীর যদি গোসল না করা পর্যন্ত পাক না হয়, তাহলে অবশ্যই গোসল করে পবিত্রতা অর্জন করে এরপরে নামাজে দাঁড়াতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলার দরবারে আমাদের নামাজগুলো কবুল হবে ইনশাআল্লাহ। তাই আমরা অবশ্যই মনে রাখব, উজু ছাড়া কোরআন শরীফ ধরাও যাবে না, কোনো কোরআনের আয়াত স্পর্শ করা যাবে না, অবশ্যই উজু লাগবে। তাই উজু একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। তো অবশ্যই আমরা আমাদের নিজেদেরকে পবিত্র রাখার চেষ্টা করব এবং পবিত্র রাখব। আর পবিত্র রেখে, পবিত্র থেকে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। বিশেষ করে ইলাস সালাহ, নামাজে দাঁড়ানোর আগে অবশ্যই আমরা পবিত্রতা অর্জন করে এরপরে আমরা নামাজে দাঁড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এই 4টি ফরজ উজুর, এগুলো ভালোভাবে আমাদের আদায় করার তৌফিক এনায়েত করুক এবং পরিপূর্ণ উজু আমরা যেন করতে পারি, আল্লাহর নবীর সুন্নাহগুলোও যেন আমরা পালন করতে পারি। তো আমরা জানি
যে উজুতে সুন্নত রয়েছে, এ বিষয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।